ত্রিপুরা গোমতী জেলার মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিষেক দেবরায় ত্রিপুরার নতুন বিজেপি প্রদেশ সভাপতি হওয়ায় তরুণ নেতৃত্বের মধ্যে খুশির জোয়ার। ত্রিপুরার রাজনীতিতে এক নতুন ও তাৎপর্যপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ত্রিপুরার শাসক দল বিজেপির প্রদেশ সভাপতির গুরু দায়িত্ব অর্পণ করা হলো গোমতী জেলা মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের তরুণ ও জনপ্রিয় বিধায়ক অভিষেক দেবরায়ের কাঁধে। গত 28 মে দলের কেন্দ্রীয় নেতৃত্ব এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে তার এই নিয়োগের কথা ঘোষণা করে। দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, বিজেপি দলের প্রতি একনিষ্ঠতা এবং তরুণ নেতৃত্বের উপর কেন্দ্রীয় নেতৃত্বের আস্থার প্রতিফলন হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা তো ভারতীয় জনতা পার্টিতে তো নতুন নয়, আমাদের কাজ পার্টি থেকে দেওয়া হয়, আমরা নিষ্ঠার কাজটা করি। এরকম অসংখ্য উদাহরণ আছে যারা বুথ স্তরে কাজ করতে করতে আমাদের প্রধানমন্ত্রীকে আপনারা দেখুন। তো পার্টি উইথ ডিফারেন্স এটাকে বলে, বিজেপি পার্টি না হলে অন্য কোনো পার্টির এটা কোনো সম্ভব হতো না। তো এটাই তো আমাদের পার্টির, আমি যদি বলি ইউএসপি। কারণ অন্যান্য পার্টিগুলোতে চুল পেকে যায় কিন্তু নেতৃত্বের বদল হয় না। এখানে আমাদের টেনিউর থাকে 3 বছরের, মন্ডল সভাপতিরও 3 বছরের টেনিউর থাকে। বড় জোর ভালো কাজ করলে আরেকদিন 8 টার্ম পেতে পারে, তো 6 বছর। সব ক্ষেত্রে সমস্ত সভাপতির ক্ষেত্রে এরকম নিয়ম। তো এটা আমি বলবো, আমাকে যে দায়িত্ব অর্পণ করা হয়েছে, আমি চেষ্টা করবো সবাইকে নিয়ে তৃণমূল স্তরের সংগঠনকে শক্তিশালী করার এবং এক ত্রিপুরা করার লক্ষ্যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি যে স্বপ্ন দেখেছেন সেটাকে কীভাবে সাংগঠনিক এবং প্রশাসনিকভাবে একসাথে মিলে কীভাবে আরও বিমানবন্দর থেকে একবারে মাতাবাড়ি রাজপথ একবারে যুবকদের খুব সারা দেখা যাচ্ছে। কি বলবেন এই উচ্ছ্বাস দেখে? হ্যাঁ, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। তারা আমি তো ব্যক্তিগত কেউ না, তারাই আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। মাতাবাড়ি মানুষ ভোট দিয়ে জিতে এমএলএ করেছে, আমার কথা অবদান করি সমস্ত কর্মীরাই করেছে। জেলার সভাপতি যখন ছিলাম সমস্ত জেলার কর্মীরা কাজ করেছে, আমার যে টিম ছিল তারা কাজ করেছে। সভাপতি হিসাবে একজনের নাম হয়, তাই আমার নাম হয়েছে। তো আমি তো এই কার্যকর্তাদের প্রতি ঋণী। আর এই সমস্ত উচ্ছ্বাস আবেগ দেখে আমার কাজ করার প্রতি আরও বাড়বে। আগামী দিন আরও বেশি সময় যেন পার্টিকে দেওয়া যায়, এই আবেগে উচ্ছ্বাস দেখে আমার মনে হচ্ছে আরও বেশি করে পার্টিকে সময় দেওয়া। কর্মীদের উদ্দেশ্যে আজকে কি বার্তা থাকছে প্রদেশ সভাপতি? বলবো যে আমাদের যে রাষ্ট্র নির্মাণ, আমরা যেটা বলি যে আমাদের নেশন ফার্স্ট এবং সেলফ লাস্ট। অন্যান্য পার্টি থেকে এই পার্টি টোটালি আলাদা। আমাদের একটা লাইন টান দেওয়া থাকে যে যেই সভাপতি হোক না কেন, আমাদের যে নীতি, আমাদের যে আদর্শ, আমাদের যে আইডিওলজি, সেটাকে যত বেশি করে তৃণমূল স্তরে কর্মীদের মাধ্যমে মানুষের মধ্যে আমরা বিস্তারিত করতে পারবো, তত বেশি আমাদের দেশ শক্তিশালী হবে, আমাদের রাজ্য শক্তিশালী হবে, পার্টি শক্তিশালী হবে। এবং আমাদের এই পার্টি শুধুমাত্র এরকম না যে ক্ষমতা দখল করার জন্য পার্টি, সমাজ পরিবর্তনের মাধ্যমে, সেবার মাধ্যমে সংগঠন। তো আমাদের নিরন্তর চেষ্টা থাকবে যে মোদি যেটা বলেন, সেবার মাধ্যমে সংগঠন এবং সমাজ পরিবর্তনের মাধ্যমে আমাদের সমাজকে সুদৃঢ় করা, সংহত করা এবং নেশন ফার্স্টের যে বিষয়টা, যে মাতৃভূমি সবচেয়ে আগে, সেলফ লাস্ট, এই বিষয়টা আমরা যত তাড়াতাড়ি প্রেক্ষাপটের মাধ্যমে হোক এবং আমাদের আরও নিচে যারা আছে তাদের মাধ্যমে যেন আমরা সেটাকে ইনপুটটা আমরা দিতে পারি। এবং কার্যকর্তা নির্মাণ, অ্যাক্টিভিস্ট তৈরি করা এবং কার্যকর্তা নির্মাণ করা আমাদের পার্টির একমাত্র উদ্দেশ্য এবং কাজ। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দেখবেন হাজার হাজার লাখো লাখো কার্যকর্তা, তারা নিঃস্বার্থভাবে বাড়িঘর ছেড়ে কাজ করছে। তো আমাদেরও সেই প্রয়াস থাকবে যে কীভাবে কার্যকর্তা নির্মাণ করা যায় এবং লম্বা সময় ভারতীয় জনতা পার্টির যেন সরকারের থেকে সেই ব্যবস্থা সাংগঠনিকভাবে করা যায়, সেই প্রয়াসে আমাদের।